আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কি বানাবো। আজকে আমি মজাদার পাউন্ড কেক বানিয়ে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা উপকরণে চলে যাই। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং সোডা দিয়ে আমি এটাকে ভালোভাবে চেলে নিব। আমি এটাকে ভালোভাবে চেলে আমি এটাকে সাইডে রেখে দেব। আমি এখন এখানে 2টি ডিম নিয়ে নিয়েছি। আমি এটাকে অল্প কিছুক্ষণ বিট করে নিব। আমার রুমটা আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে নামিয়ে নিয়েছি। আপনাদের ডিমটা যদি ফ্রিজে থাকে আপনারা কেকটি বানানোর 1-1.5 ঘন্টা আগে আপনারা ফ্রিজ থেকে এটাকে নামিয়ে রাখবেন। আমি এখন এই পর্যায়ে এখানে আধা কাপ চিনি দিয়ে দিব। চিনি দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব যতক্ষণ আমার এটা ভালোভাবে না হবে। আমার ডিমটা প্রায় সাদা হয়ে এসেছে। এটা এখনও হয়নি। আমি এটাকে আরও কিছুক্ষণ বিট করে নিব। আমার ডিমটা এই পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এখানে 1/4 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি, 1/4 কাপ দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনাদের কাছে লিকুইড দুধটা না থাকলে আপনারা এখানে গুঁড়া দুধ মিশিয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 চামচ লেমন ইমালশন দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনারা হাত দিয়েও মিশাতে পারেন। আমি একটু ব্লেন্ডারে 2-3 সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে শুকনো উপকরণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি শুকনো উপকরণটা দেওয়ার সময় ভিডিও ক্লিক করতে ভুলে গেছি, তাই আপু আপনাদের দেখাতে পারিনি, তাই সরি। আমি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এখানে 1 টুকরা লেবু দিয়ে দিব। এখানে প্রায় 1 চামচের মতো লেবুর রস হয়েছে। এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে আগের থেকে আমার মোলটাকে রেডি করে রেখেছি, যেখানে আমি আমার ব্যাটারটাকে ঢেলে নেব। আমি আমার ব্যাটারটাকে সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে একটা কাঠি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যেন ভিতরে এয়ার বাবলস না থাকে। তো আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ট্যাপ ট্যাপ করে নিলাম। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে রেখেছি, মিডিয়াম লো আছে। আমি এটাকে 10 মিনিট আগে এটাকে প্রিহিট হতে দিয়েছি। এখন আমি মোলটাকে বসিয়ে দেব 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে আমার কেকটা একদম রেডি। আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি এটাকে মোল্ড আউট করে নিব। আমি এখন কেকটাকে আপনাদের কেটে দেখাবো কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে অবশ্যই বুঝছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, কেকটা খেতে অনেক মজা। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, আশা করছি আপনার বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।